নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করা হলো আজকে। মেয়র দীপক মজুমদার ছিলেন আজকের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে। দুদিন ব্যাপী রাজ্যস্তরীয় এই প্রদর্শনীর আয়োজন। 3 এবং 4 জানুয়ারি চলবে এই বিশেষ প্রদর্শনী। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আজকে এই বিশেষ আয়োজন। কি বক্তব্য উঠে এসেছে মেয়রের, শুনুন। 52তম বাল বৈজ্ঞানিক যে প্রদর্শনী, তার বিষয়বস্তু, তার প্রয়োজনীয়তা, তার গুরুত্ব সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন এবং কিছু কিছু ছাত্রদের উদ্দেশ্য বলার চেষ্টা করেছেন। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনারও হবে এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট। এবং দুটি বিষয়ের উপর কে সামনে রেখে এই 52তম বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা, এই সেমিনারে যারা অংশগ্রহণ করবে বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনায় যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন, তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে। বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ। রাজ্যের সমস্ত জেলায় প্রতিভাবান ছাত্রছাত্রীরা জেলা স্তরে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছিল। আমি ডিস্ট্রিক্ট লেভেলেও ওই ডিস্ট্রিক্টে বিজ্ঞান মেলা প্রদর্শনীতে ছিলাম। সেখানে প্রায় অনেকগুলি মডেল উপস্থাপন করা হয়েছিল এবং সেমিনারে প্রায় 26 জন অংশগ্রহণ করেছিলেন, আমার মনে আছে। সেভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই যারা বিজ্ঞান মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণ, যে মডেলগুলি, তাতে সিলেক্ট হয়ে 5 জন আজ রাজ্যস্তরীয়তে অংশগ্রহণ করবে এবং রাজ্যস্তরের থেকেই যারা প্রতিভাবান এবং যাদের মডেল সিলেক্ট হবে তারা রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে। এখানে রেবেল কুমার মহোদয় আশা বলেছেন যে রাষ্ট্রীয় স্তরেও আমাদের রাজ্যের ক্ষতি বিজ্ঞানীরা আমাদের রাজ্যের হয়ে সম্মান অর্জন করবেন, আমাদের প্রত্যাশা এবং বিশ্বাসও। সবাই অংশগ্রহণ করে, সব স্টুডেন্টরাই। পুরস্কার হয়তো সবাই পাবে না, কিন্তু বিজ্ঞান মনস্ক হিসেবে তাদেরকে তাদের চিন্তাধারা উপস্থাপন করা কিন্তু সুযোগ এই মঞ্চে তারা, এই অনুষ্ঠানে তারা পাচ্ছেন। এটাই হচ্ছে স্টুডেন্টের বা আমাদের শিক্ষার্থীদের একটা বড় প্রাপ্তি আমি বলবো। সবাই সব প্রতিযোগিতায় প্রথম বা সবাই পুরস্কার পায় না, কিন্তু অংশগ্রহণ করাটা তাদের মনে চিন্তা বা বিকাশ বা প্রতিভার কিন্তু একটা সুযোগ থাকে। মেয়র দীপক মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। আজ বালবৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনোভাব বৃদ্ধি পাবে এবং আগামী দিনে যাতে বিজ্ঞানের প্রতি ভয় নয়, বিজ্ঞানের প্রতি ভালোবাসা জন্মায় প্রত্যেকে, তার জন্য এই বিশেষ আয়োজন প্রদর্শনীর, এমনটাই জানালেন মেয়র। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।